আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে সারাদিনই আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, মানে বৃষ্টি হওয়াতে চারদিক যেন ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে আর গরমটা পুরো দূর হয়ে গেছে। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর যেহেতু সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে, তাই আমি আমার কাজ শুরু হওয়ার আগে একটু বৃষ্টির ভিডিওটা তুলে নিলাম। সকালবেলায় আমি টিফিন বানাবো, ছেলের স্কুলে যে টিফিন দেবো সেটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি আলু, গাজর, তারপর পেঁয়াজ, কুচনো পেঁয়াজ কেটে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কুচনো লঙ্কা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে তারপর ডিমটাও এর সঙ্গে মিশিয়ে নেব। নেওয়ার পর কী বানাবো, আজকে একটা পরোটা বানিয়ে দেবো, মানে মোগলাই পরোটা ছেলে স্কুলে টিফিনে দেবো। এর মধ্যে মেশানো হয়ে গেছে, এর মধ্যে আমি ডিম ফাটিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে ময়দাটা আমি রুটির আকারে বেলে নিয়েছি, এর মাঝখানে সে পুর হিসাবে এটা দেবো, মোগলাইয়ের যে পুর সেটা দিচ্ছি। আর এই মোগলাই কিন্তু খুব কম আঁচে ভাজতে হয়, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপর ভাজতে হবে, কারণ বেশি আঁচে দিলে সব ফেরে বেরিয়ে আসবে ভেতরের মাল মশলাগুলো। আর এগুলো আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে আটকে যায়। আর সবসময় উল্টো দিক থেকে দিতে হয়। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এটা ভাজা হোক ততক্ষণে আমি আরেকটা রেডি করি। এটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, রেডি করব। রেডি করে এটা আবার দিয়ে দেবো। আগের পরোটাটা মোগলাই পরোটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার নতুনটা দেবো। দেখতে দেখতে দুটোই ভাজা হয়ে গেছে, এবার টিফিন বক্সটা রেডি করার পালা। আর আমি মোগলাই পরোটাগুলো অর্ধেক করে নিয়েছি। দেখো ভিতরে অংশটা কি সুন্দর লাগছে, খেতেও সুস্বাদু হয়েছিল। এটা ছেলের স্কুলে টিফিনে দিয়ে দিলাম। আর আজকে আমাদের দুপুরের মেনুতে থাকবে হলো মানকচু বাটা। এটা হলো মানকচু। মানকচুটা আমি কেটে প্রেসারে সেদ্ধ করতে দেবো। আর এই মানকচু বাটা কিন্তু খুবই ভালো লাগে। প্রেসারে সেদ্ধ করার পর তারপর আর একটা কড়াই তেলে রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা ভেজে বেটে নিতে হবে। আর এই সেদ্ধ করা কচুটা বাটার, যে রসুন কালো জিরে বাটা ভেজে নিয়ে যে বাটা, তার মধ্যে সেদ্ধ করা কচু দিয়ে একটু নাড়াচাড়া করলেই রেডি মানকচু লঙ্কা বাটা। এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই একটু লালচে মতো কালার এসছে। এই কচুর লঙ্কা বাটাটা হয়ে গেছে। আর এই কচুর লঙ্কা বাটা কিন্তু একদম মানকচুর মাথার দিকটা নিতে হয়। আর এটা হলো আর হবে হলো পাবদা মাছ। পাবদা মাছও ভাজা হয়ে গেছে। আর এটা রান্না করছি হলো সবজি, নিরামিষ সবজি। অনেক রকম সবজি কুচো কুচো করে কেটে তার মধ্যে তেল, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই সবজি রান্না করার জন্য ফোড়ন হিসেবে দিয়েছিলাম কালো জিরে, শুকনো লঙ্কা
আর একটু পেঁয়াজ ভেজে দিয়েছিলাম। সবজি হয়ে গেলে এরপরে রান্না করব পাবদা মাছের ঝোলটা। পাবদা মাছের ঝোল রান্না করার পর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর মাছটা তো আগে থেকে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। আর যে পাবদা মাছ রান্না করার জন্য আমি জিরে কালো জিরে শুকনো কড়াই ভেজে সেটা বেটে নিয়েছি, সেটা আমি মধ্যে দিয়ে দিলাম। তারপরে এবার আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দেবো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি আলু, সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢেকে দেবো ঝোলটা ফোটার জন্য। ঝোল ফুটে উঠলে একে একে সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর পাবদা মাছ দেওয়ার পর যে আমি কালো জিরে শুকনো কড়াই ভেজে বেটে রেখেছিলাম, একটু কষানোর সময় দিয়েছি, আর অর্ধেকটা এবার ঝোল নামানোর আগে দিয়ে দেবো। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, পাবদা মাছের ঝোল, মানকচু বাটা আর একটু সবজি। রান্নাবান্না কমপ্লিট। পাবদা মাছের ঝোলটা এবার আমি নামিয়ে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে যদি আমার কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। যাই হোক, দুপুরে এবার খাওয়ার আগে একটু থালাটা গুছিয়ে নিচ্ছি। আমি যেগুলো দিয়ে খাবো, আমি তো কচু বাটা আর পাবদা মাছের ঝোল দিয়ে খাবো, সবজি নেব না। এই দিয়ে আজকে আমি খাবো। ভিডিওটা আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে।